আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে হরপ্পান সিভিলাইজেশনের 4th পার্টটা আমরা দেখব। এখানে অবশ্যই ইয়ার কোশ্চেনগুলো আছে, তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশানও আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে মনে করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। এখানে মেনলি আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো কভার করা হয়েছে। এগুলো প্রচুর পরীক্ষায় আসতে দেখা গেছে। যেমন প্রথমে বলছে হরপ্পার কথা, বলছে 6 গ্র্যানারিস ইন রো। অ্যাকচুয়ালি দেখা গেছে 12টা গ্র্যানারি বা শস্যাগার রয়েছে একটাই রোতে, মানে একই জায়গায় পাশাপাশি কাছাকাছি এরকম দুটো রোতে 12টা গ্র্যানারি দেখতে পাওয়া গেছে অরিজিনালি। তার মানে কি গ্র্যানারি বা শস্যাগার কোথায় পাওয়া গেছে? প্রশ্নটা যদি হবে কোথায়? হরপ্পায়, আর কোনো সাইট নয়। মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল এরকম যে কোনো তিনটে অন্য কোনো দিয়ে দেবে, সঙ্গে দেবে হরপ্পা, রাইট দিতে হবে হরপ্পায়। এবং ডাইস, আমি বারবার বললাম তারা গ্ল্যাম্বিং উইথ ডাইস খেলার সাথে পরিচিত ছিল বা খেলতো, বা জুয়া বা পাশা খেলা খেলতো। তাহলে এই যে খেলতো, তাহলে এই ডাইসের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? কারণ হরপ্পা সভ্যতায় মেনলি বেশিরভাগ ধারণা পাওয়া যায় কোথা থেকে? আর্কিওলজিক্যাল ফাইন্ডগুলো থেকে, মাটি খুলে যা পাওয়া গেছে সেটা থেকে রিসার্চ করে। তাহলে সেখানে এই ডাইস বা পাশার অস্তিত্ব পাওয়া যায় হরপ্পায়, বোঝা গেল। তারপর বলছে কপার মেড মিরর, বলতে এই দুটো কিন্তু এসছে, গ্যানারি কোথায় পাওয়া যায়। তারপর বলছে কপার মেড মিরর, এটা পরীক্ষায় দেখিনি, জাস্ট দিয়ে দিলাম। হুইট অ্যান্ড বার্লি ইন উডেন মর্টার, বলছে রাইস কাল্টিভেশনের অস্তিত্ব যেমন পাওয়া গেছে দেখলাম লোথালে, ঠিক তেমনি হুইট অ্যান্ড বার্লি এটার অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পায়। এছাড়া কফিন বারিয়াল খুব বেশি আসে। ভার্জিন গডেস সিল পাওয়া গেছে। স্টোন সিম্বল অফ লিঙ্গাম অ্যান্ড জনি, এরা যে লিঙ্গাম অ্যান্ড জনিকে পুজো করতো সেটা জানা যায় কোথা থেকে? মেনলি হরপ্পা থেকে, বোঝা গেল। তার মানে কি মেনলি যেটা সবটা যদি দেখা সম্ভব না হয়, গ্যানারি পাওয়া গেছে কোথায়? শস্যাগার, হরপ্পায়। ভাষাটা দুটোই যেন মনে থাকে, বেঙ্গলিতে কোশ্চেন এলে শস্যাগার আসবে, শস্যাগার হরপ্পায়। তার সাথে কি কফিন বারিয়াল একমাত্র হরপ্পায়, লিঙ্গাম জনির পূজার উদাহরণ হরপ্পায়, ডাইস হরপ্পায়, এই চারটে অবশ্যই ইয়ার কোশ্চেন এগুলো। এবার বলছে মহেঞ্জোদারো, তাই তো? মহেঞ্জোদারো আর্কিওলজিক্যাল ফাইন্ডস কি পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে আর্কিওলজিক্যাল ফাইন্ডস পাওয়া গেছে গ্রেট গ্র্যানারি, একটা বড় গ্র্যানারি, এটা আসে না। গ্রেট বাথ, বলছে স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোয়, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য লার্জেস্ট বিল্ডিং অফ দ্য সিভিলাইজেশন, এই যে স্নানাগারটা এতটাই বড় ছিল আর ভীষণ উন্নত মাপে তৈরি, স্নান করার জায়গা, তার সাথে মেয়েদের কাপড় পরিবর্তন করা অন্য জায়গা, ছেলেদের আলাদা জায়গা, সব ছিল এখানে। আর ভীষণ মানে স্নানাগারের জলও পিউরিফাই ছিল, সব ব্যবস্থা ছিল, স্নানাগারের জল পরিবর্তন করার ব্যবস্থা ছিল। তো এত উন্নত মানের স্নানাগার পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। অ্যাসেম্বলি হল মহেঞ্জোদারোতে। তারপর পশুপতি মহাদেবের যে প্রোটোশিব বলা হয় বা আদি শিব যাকে বলা হয়, সেটা হলো পশুপতি মহাদেব, যাকে প্রোটোশিব বা আদি শিব বলা হয়, তার অস্তিত্ব বা তার ইমেজ পাওয়া গেছে এখানে। তাছাড়া ব্রোঞ্জ ইমেজ অফ নিউড ওম্যান ড্যান্সার, যাকে দেবদাসী বলা হয়, বলতে ব্রোঞ্জের তৈরি একটা নিউড মহিলা যে নৃত্যরত অবস্থায় রয়েছে বা নাচছে এরকম ভঙ্গিমায় একটা মূর্তি, এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। ইমেজ অফ বিয়ার্ড ম্যান, বলতে একটা দাড়িওয়ালা মানুষ, যেটাকে পুরোহিত বলে অনেকে মনে করা হয়, সেটা কিন্তু কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। এছাড়া মেসোপটেমিয়ার সাথে যে ব্যবসায়িক রিলেশন ছিল সেটা শুধুমাত্র মহেঞ্জোদারো থেকেই জানা গেছে, কারণ মেসোপটেমিয়ান সিল, মেসোপটেমিয়া তো অত দূরে, তার সিল এখানে এলো কী করে? ব্যবসা না করলে বা ওখানে না গেলে। সেই সিলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এছাড়া মহেঞ্জোদারোতে সবচেয়ে বেশি সিল পাওয়া গেছে, হরপ্পা সভ্যতার মধ্যে সবচেয়ে বেশি, 1398টা সিল। টোটাল যে হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশনের টোটাল সিলের 56%। তা এটা মোটামুটি বোঝা গেল। এবার এতটা যদি মনে রাখা সম্ভব না হয়, কি মনে রাখতেই হবে, সেটা হচ্ছে স্নানাগার। তারপর বলছে ব্রোঞ্জ ইমেজ অফ নিউড ওম্যান ড্যান্সার, যাকে দেবদাসী বলা হতো। প্রশ্ন আসতে পারে দেবদাসীর নিদর্শন কোথায় পাওয়া গেছে বা দেবদাসী প্রথা ছিল, এটা কোথা থেকে জানা যায়? মহেঞ্জোদারো। বা এটা ডাইস হবে না, হ্যাঁ, ডাইসটা কেটে দিতে হবে, ডাইস বললে মেনলি হরপ্পাটা বলতে হবে। আর সবচেয়ে বেশি সিল কোথায় গেছে? মহেঞ্জোদারোতে আর মেসোপটেমিয়ান সিল। তার মানে কী কী মনে রাখবো? স্নানাগার, অ্যাসেম্বলি হল, তারপর দেবদাসী,
মেসোপটেমিয়ান সিল আর সবচেয়ে বেশি সিল, ব্যাস এইটুকুন মনে রাখলেই হবে। অত মানে যেটা টাফ মনে হবে সেখানে কিছু কিছুটা আমরা ছেড়ে দিতে পারি, তা নাহলে অনেক কিছু যখন পড়বো তখন গুলিয়ে যাবে। তবে এইগুলো যদি ফলো করা হয় আস্তে আস্তে দেখা যাবে জিকের বহু কোশ্চেন, দেখুন জিকের সব কোশ্চেন তো কোনো দিন কমন পাওয়া যায় না, আশা করা তাই ফালতু। ম্যাথ, জিআই এটাতে বেশি করে কভার করতে হবে, ইংলিশটা যতটা বেশি পারা যায় কভার করতে হবে। তারপর থাকে জিকেতেও বেশিটা জায়গা কভার করার চেষ্টা করতে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এটা যত মুখস্থ করবেন যত মনে রাখবেন চেষ্টা করবেন, তবে এই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্ট, একবার ধরে নিলে কিন্তু নাম্বার আসতেই থাকে। রেলের এক্সাম বলুন, এসএসসি, সিজিএল ভর্তি, শুধু ব্যাংক ছাড়া। আর যদি কেউ বিসিএসের জন্য তৈরি হন তো কথাই নেই, প্রচুর প্রশ্ন আসে। এবার বলছে পরেরটা, চানহুদারোতে কি আর্কিওলজিক্যাল ফাইন্ডস পাওয়া গেছে। বলছে সিটি উইথ এ সিটাডেল, মানে একটা সিটি তার চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা, সিটাডেল এরকম বড় প্রাচীর দিয়ে ঘেরা, তার মানে কি অন্য জায়গা চারপাশের জায়গা থেকে আলাদা করা সিটাডেল দিয়ে। তাহলে সিটি উইথ এ সিটাডেল একমাত্র চানহুদারো, আর কোথাও নয়। ইঙ্কপট পাওয়া গেছে, লিপস্টিক পাওয়া গেছে আর বিডস। এবার প্রশ্ন কোনটা আসে, অতগুলো আসে না। সিটি উইথ এ সিটাডেল ভীষণ ইম্পর্টেন্ট, একমাত্র সিটি যেখানে বড় প্রাচীর দিয়ে গোটা শহরটাকে বাইরের অঞ্চল থেকে আলাদা করা ছিল। এছাড়া কি এখানে কিন্তু বিডস বা পুঁথি তৈরি করার ফ্যাক্টরি ছিল, পুঁথি তৈরি হতো এবং পুঁথির ট্রেড বা ব্যবসা হতো, আমদানি রপ্তানি হতো চানহুদারোতে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, পরীক্ষায় এসছে। তারপরে বলছে লোথালের আর্কিওলজিক্যাল ফাইন্ডস। রাইস হাস্ক বলতে ধানের যে শীষ মানে ওই খোসাটা, সেটা কিন্তু পাওয়া গেছে কোথায়, লোথালে। মানে রাইস কাল্টিভেশনের উদাহরণ কিন্তু একমাত্র লোথালই দিচ্ছে, যেমন হুইট অ্যান্ড বার্লি দিচ্ছে হরপ্পা, বোঝা গেল। তার মানে রাইস কাল্টিভেশনের উদাহরণ দিচ্ছে কে, লোথাল। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড রয়েছে লোথালে, দুটোই ইম্পর্টেন্ট। টেরাকোটা মডেল অফ হর্স, শিপ পাওয়া গেছে, সেল। এখানে যেমন ব্রিডের ইন্ডাস্ট্রি ছিল, তেমনি এখানে ঝিনুকের চাষ হতো, ঝিনুক থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হতো কালেক্ট করে, এবং সেগুলো যেমন ওই প্রচুর ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস এখনও পাওয়া যায়, আয়নার কভার থেকে শুরু করে অনেক কিছু ঝিনুকের জিনিস তৈরি করা হয়। ঠিক তেমনি তখনকার দিনেও ঝিনুকের বহু প্রয়োজনীয় জিনিস তৈরি করা হতো এবং সেটা রপ্তানি করা হতো। তো ঝিনুকের তার মানে কি ব্রিড সিস্টেমের কারখানা ছিল চানহুদারোতে আর ঝিনুকের লোথালে। এবার বলছে এভিডেন্স অফ চেস গেম, একমাত্র দাবা খেলার উদাহরণ দেখতে পাওয়া যায় কোথায়, লোথালে, ইম্পর্টেন্ট। অ্যান অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে 90 ডিগ্রি 180 ডিগ্রি এরকম বিভিন্ন অ্যাঙ্গেল মেজার করা যেত। এবার এই অ্যাঙ্গেলগুলো মেজার কেন লাগবে, সমুদ্রে গেলে যাতে দিকভ্রষ্ট না হয় তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তখনকার যুগের মানুষ কিন্তু সেটা তৈরি করে ফেলেছিল। তাহলে লোথালে কি মনে রাখবো, মেনলি সব মনে রাখলেই ভালো, যদি না পারেন এটা। রাইস হাস্ক আর্টিফিশিয়াল, মানে রাইস হাস্ক মনে রাখার দরকার নেই, মানে ওরা যে চাল বা ভাত ব্যবহার করতো বা তার অস্তিত্ব জানতো বা চাষ করতো, সেটা শুধুমাত্র লোথাল থেকে জানা যায়। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, তারপর বলছে চেস গেমের অস্তিত্ব পাওয়া গেছে। চাইলে ওই অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্টটাও মনে রাখবেন। এবার বলছে তারপরটা কালীবঙ্গা এবার কি পাওয়া গেল, বলছে আর্কিওলজিক্যাল ফাইন্ডসের মধ্যে প্লাউড ফিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেনটা রিপিট করেছে। বলতে সর্বপ্রথম লাঙল দিয়ে চাষ করা জমি কোথায়, কালীবঙ্গায় পাওয়া গেছে। এছাড়া ফায়ার অল্টার বা পূজা বেদি পাওয়া গেছে 7-7টা পরপর, যেন মনে হচ্ছে বিশাল বড় পরপর হোমের যজ্ঞ হতো, প্রচুর যজ্ঞ হতো এরকম, মানে পার্মানেন্ট হতো এরকম ফায়ার অল্টার পাওয়া গেছে। বোনস অফ ক্যামেল ভীষণ ইম্পর্টেন্ট, বলছে যে উটের মানে দেহাবশেষ একমাত্র পাওয়া গেছে কালীবঙ্গানে, তাই তো। বোনস অফ ক্যামেল আর প্লাউড ফিল্ড চোখ বন্ধ করে মনে রাখুন, ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছে পরেরটা বানাওয়ালি, এখানে কি পাওয়া গেছে, টয় প্লাউ বলতে টেরাকোটা মডেল অফ, মানে মাটি দিয়ে তৈরি একটা খেলার লাঙলের ছবি পাওয়া গেছে। এটা টয় প্লাউ দেয়, প্লাউড ফিল্ড দেয়, দুটো আলাদা যেন মনে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বানাওয়ালিতে একটাই রয়েছে আর মনে রাখতে হবে। তারপর বলছে ধোলাভিরায় কী পাওয়া গেছে, লার্জেস্ট হরপ্পান ইনস্ক্রিপশন, খুব ইম্পর্টেন্ট, আর স্টেডিয়াম, এই দুটোই মনে রাখতে হবে।
মানে হরপ্পার লোকেরা লিখতে জানতো, সেগুলো লিখেও রেখেছিল। এই যে সমস্ত লেখাগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, মেনলি তারা পাতা ফাতার ব্যবহার তো জানতো না, এখনকার যুগে পাতা বা মোবাইলে লেখা এইসব তো মানে দূর দূরান্তে জানতো না। তাহলে কিসে লিখতো? তারা ওই পাথরের গায়ে এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় লিখে রাখতো। আর সবচেয়ে বড় ইনস্ক্রিপশান এই যে পাওয়া গেছে কোথায়, এরকম লেখা পাওয়া গেছে ধোলাভিরায়, আর স্টেডিয়াম পাওয়া গেছে। দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটোই পরীক্ষায় আসে। তারপর বলছে সুরকোটাডা, এখানে কি পাওয়া গেছে? হর্সের বোন। এটা যে কতবার এসছে বলে শেষ করা যাবে না। মানে ঘোড়ার যে অবশেষটা পাওয়া গেছে, রিমেন্স অফ হর্স, এটা কোথায় পাওয়া গেছে? সুরকোটাডায়। এবার পরেরটায় যাই। বলছে লায়ন ওয়াজ নট নোন টু ইন্ডাস পিপল। আগেই বলা হয়েছে লায়ন জিরাফের সাথে তারা পরিচিত ছিল না। ফ্রম আমরি এ সিঙ্গেল ইন্টেন্স অফ ইন্ডিয়ান রাইনোসরাস। রাইনোসরাস বা রাইনোসরাসের অস্তিত্ব একমাত্র কোথায় পাওয়া গেছে? আমরিতে। এটাও আসে, এটা কম এসছে, একবার কি দুবার দেখেছি, কিন্তু এটা আসে। তাহলে রাইনোসরাসটা কোথায়? আমরিতে। ব্যাস। তারপর বলছে সাতুঘাই অ্যান্ড মুন্ডিগাক ওয়ার দ্য ইন্দাস সাইটস ফাউন্ড ইন আফগানিস্তান। তার মানে কি, এটা পাকিস্তানে ভারতের কিছু অংশে হলেও আফগানিস্তানেও এটা ছিল, দুটোই পাওয়া গেছে। দুটো কি? সাতুঘাই আর মুন্ডিগাক। এটা বিসিএসে দেখা গিয়েছিল, বাট নর্মাল এক্সামগুলোতে একবারও এই কোশ্চেনটা দেখিনি। এবার পরেরটায় যাওয়া যাক। বলছে সুসা অ্যান্ড উর আর মেসোপটেমিয়ান প্লেসেস ওয়্যার হরপ্পান সিলস ওয়্যার ফাউন্ড। এখানেও তো মহেঞ্জোদারোতে মেসোপটেমিয়ান সিল পাওয়া গেল, বোঝা গেল মেসোপটেমিয়ায় যাওয়া আসা মহেঞ্জোদারোর লোকের ছিল। আবার তেমনি মেসোপটেমিয়ার দুটো জায়গা সুসা আর উরে পাওয়া গেল কি? হরপ্পার লোকেদের সিল। কি করে পাওয়া গেল ওখানে যদি যাওয়া আসা না থাকে? তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে এদের মধ্যে ট্রেডিং রিলেশন ছিল, বোঝা গেল। এটাও বিসিএসে এসছিল। এবার সুসাটা এসছিল। তারপর বলছে পরেরটা, দ্য হরপ্পান্স ওয়্যার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন অ্যান্ড কল্ড সিন্দন। আগেই বলেছিলাম যে হরপ্পার লোকেরা সুতির জামা কাপড় ব্যবহার করতো বা কটনের জামা কাপড় ব্যবহার করতো, এবং সেই সময় কটনকে সুতি বা কটন বলা হতো না, কি বলা হতো? সিন্দন। এটা কারা বলতো? গ্রিকের লোকেরা বলতো, কারণ গ্রিসে যে সভ্যতা পাওয়া গেছে তার পাঠোদ্ধার সম্ভব হয়েছে। সেখান থেকে জানা গেছে যে হরপ্পা থেকে যে সুতির জামা কাপড় আসতো তার নাম কী ছিল? সিন্দন। এবার বলছে পরেরটা, পশুপতি মহাদেবা সারাউন্ডেড বাই 4 অ্যানিমালস। কী কী এই অ্যানিমালগুলো থাকে? ভুলভাল 3টে অ্যানিমাল দেয়, সঙ্গে এটা দেয়, বা 3টে ঠিক অ্যানিমাল দিয়ে একটা ভুল দেয়, কোনটা থাকে না জিজ্ঞেস করে। হাতি থাকে, বাঘ থাকে, রাইনোসরাস থাকে এবং বাফেলো থাকে, আর তার সাথে 2টো হরিণ থাকে তার পায়ের কাছে বসে। এইরকম একটা সিল পাওয়া গিয়েছিল। পশুপতি মহাদেব বা একজন ঠাকুরের মতো পাওয়া গিয়েছিল, তার সাথে তার চারপাশে এই 4টে অ্যানিম্যাল ছিল, হাতি, বাঘ, রাইনোসরাস, বাফেলো, তাছাড়া 2টো হরিণ তার পায়ের কাছে বসেছিল। একটু মনে রাখবেন, মনে থাকবে আশা করি। তারপরটা বলছে in Indus Valley civilization all the writings were followed Boustophaedon method from right to left and from left to right in alternative lines. আমি বলেইছিলাম যে লেখাগুলো পাওয়া গিয়েছিল, প্রথমে রাইট টু লেফট যাবে, তারপরের লাইনে লেফট টু রাইট যাবে, এইভাবে করে আবার রাইট টু লেফট, এইভাবে লেখা হতো। এই যে পার্টিকুলার লেখার ধরন, একে বলা হয় বৌস্টোফেদন মেথড। বোঝা গেল? এবার পরেরটায় যাওয়া যাক। বলছে স্টিয়াটাইট ওয়াজ মেনলি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিলস। এখানে কি হতো? সিলের ব্যবহার খুব বেশি ছিল, তাহলে সিলগুলো তো কোনো না কোনো মেটাল বা কিছু দিয়ে তৈরি করা হবে, স্টিয়াটাইট দিয়ে তৈরি করা হতো। এবার বলছে হার্মলেস বুল বলতে কুঁচ ছাড়া ষাঁড় ইজ রিপ্রেজেন্টেড ইন মোস্ট অফ দ্য ইন্দাস সিল। এই যে সিন্ধু সভ্যতার যে সিল, আমাদের যেমন টাকায় গান্ধীজির ছবি থাকে, আরও অনেকের ছবি থাকে, ঠিক তেমনি ওদের ওই সিলে কিসে থাকতো? মেনলি কুঁচহীন
ষাঁড়ের ছবি থাকতো, আর এগুলো স্টিয়ারটাইট মেটাল দিয়ে তৈরি হতো। এটা মনে রাখতে হবে। তারপর বলছে inhumation or complete burial was the most common method of disposal of dead। বলাই হয়েছে সম্পূর্ণভাবে মাটিতে চাপা দিয়ে এদের কবর দেওয়া হতো। এছাড়া হরপ্পায় কফিন বারিয়ালেরও বা কফিনে করে যেমন খ্রিস্টানরা মৃতদেহের সৎকার করেন তেমন অস্তিত্ব পাওয়া গেছে। তারপরটা দেখা যায় দ্য অরিজিন অফ দ্য স্বস্তিকা সিম্বল। স্বস্তিক সিম্বল বা স্বস্তিকা সিম্বল যেটা হয় সেটা সর্বপ্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পাওয়া গিয়েছিল। তো সেখান থেকে মনে করা হয় এখান থেকেই তার উৎপত্তি। দ্য মোস্ট অফ দ্য স্কলার্স বিলিভ দ্যাট দ্য মেকার অফ দ্য সিভিলাইজেশন ওয়ার দ্রাবিড়িয়ান। দ্রাবিড়িয়ান মানে এই যে ভারতের নিচের অংশ দক্ষিণ ভারত, এই অঞ্চলে দ্রাবিড়ীয় সভ্যতার বিকাশ ঘটেছিল, মেনলি দক্ষিণে। তাহলে এখানকার লোকেরাই এই সিন্ধু সভ্যতার সৃষ্টি করেছিল বলে বেশিরভাগ ঐতিহাসিক বা আর্কিওলজিস্ট গবেষকরা মনে করে থাকেন। এবার তারপরেরটা দেখা যাক। বলছে দ্য ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেড ওয়াজ ক্যারিড থ্রু বাটার সিস্টেম। এই সময় কিন্তু টাকা পয়সা ছিল না, বিনিময় প্রথায় ট্রেড হতো। হোয়ার 16 ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। 16 ইউনিট অফ মেজারমেন্ট কী ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে? 16। এইটুকুন জাস্ট মনে রাখবেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মেজারমেন্টের ইউনিট ছিল 16। এবার বলছে তারপরেরটা দ্য প্রাইমারি পারপাস অফ দ্য সিল ওয়াজ প্রবাবলি টু মার্ক দ্য ওনারশিপ অফ দ্য প্রপার্টি। কোনো প্রপার্টির ওনার কে সেটা মেনলি শিল দিয়ে, কার ইকোনমিক স্ট্যাটাস কী, সে কতটা প্রপার্টি তার বিলং করছে, এটা প্রধানত শিল দিয়ে তখনকার যুগে বোঝানো হতো। তো আজকের মতো এইটুকুই থাক। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, বা কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোনো টপিক কভার করতে হলে আপনারা কমেন্টে লিখে পাঠাবেন। আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করব প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা বিষয়কে কভার করে দিতে। তো আজকের মতো এইটুকুই থাকুক।